তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি দুপুরে রান্না করতে, দেখতেই পাচ্ছেন। আর এটা ছিল মাছের ডিম, যেটাকে আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা থাকবে না। আর জলটাকে ফেলে দিতে হবে। আর এখানে ইলিশ মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। আর ভাতও হয়ে গেছে এদিকে। আর ডিম ভাজাটা অত ডিটেলসে কিছু দেখালাম না, অন্য একদিন দেখাবো। সময় পাইনি তো, তাই ভিডিও করতে পারিনি। ওই পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, একটু জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর একটু রেখে দিলাম বাটিতে, অন্য যেদিন ভাজবো সেদিন ডিটেলসে দেখাবো। আর ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে মাছের জন্যে আজকে আদা রসুন দেবো না, নর্মাল একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজটা ভেজে, আর ওই একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জাস্ট জলটা যখন শুকিয়ে যাবে, তারপরে ঝোলের জল দিয়ে দেবো। একটু পাতলা ঝোল করব আর কি। তো এই আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখন হচ্ছে এর ভেতর জলটা দিয়ে দেব। কেউ চাইলে পাতলা ঝোল রাখতে পারে, আর কেউ চাইলে এই পর্যায়ে একদমই নামাবেন না, কারণ মাছটা কাঁচা আছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। আর কেউ চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। পাতলা ঝোলটা খেতে ভালো, আমি একটু ঝোল কমিয়ে নামিয়ে নিচ্ছি এই অবস্থাতে, এরকম করে। আর ভালো লাগে খেতে, ছোট ছোট মাছ হলেও ভালো লাগবে। তো এই ছিল আজকের খাবার দাবার, মাছের ডিম ভাজা আর পেঁয়াজ দিয়ে মাছ কষা। তো সবাইকে থ্যাংক ইউ, টাটা।